ছুটির দিন সবাই বাসা থাকে, অফিস, স্কুল সব বন্ধ। সবাই বাসায় আরাম করছে। কিন্তু গৃহিণীদের একদমই আরাম নেই। সকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে গেছে। সকালের নাস্তা তৈরি করেছি। মেয়ের স্কুল থেকে টিচার আসতে চেয়েছে, তাই তাদের জন্য স্পেশালি একটু মিষ্টি তৈরি করলাম। আর সেই মিষ্টি পরোটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিলাম। বাচ্চাদেরকে খাইয়ে দিয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে। বেশ কিছু সবজি কেটে নিয়েছি, আর এই সবজিগুলো একদম সুন্দর করে রান্না করে নিব। সবজি খেতে আমার ভীষণই ভালো লাগে। বাচ্চারা খাবে না, কিন্তু আমি আমার জন্যই করে নিলাম সকালের নাস্তা হিসেবে। এটা দারুণ হবে রুটি পরোটা দিয়ে। শেষ করে সবজি বসিয়ে দিয়ে এই তো আমি চলে এসেছি। পুডিং তৈরি করে রেখেছিলাম রাতের বেলা, আর সেটাকে মোল্ড আউট করব। মোল্ড আউট করে একদম ডেকোরেশন করে রাখবো, যেন টিচাররা আসলে সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারি। আর এই পুডিংটা আমি বাদাম দিয়ে তৈরি করেছিলাম, তাই তো এটার নাম আমি দিয়েছি বাদাম পুডিং। আর পুডিংটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, নিজের প্রশংসা নিজে করতে নেই, তাই না? কিন্তু পুডিংটা আসলে খেতে অনেক হয়েছে। নিজের ঢোল নিজেকেই তো পিটাতে হবে। তো যেহেতু বাদাম পুডিং, তাই আমি বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যেন দেখতে আরও সুন্দর লাগে। এদিকে এইসব করে রেখেই সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্না শেষ করেই আবার সব কিছু মাজা ঘষা করে নিচ্ছি। রান্না শেষ করে ঘরে কাজ ফেলে রাখতে আমি একদমই রাজি নই। মাজা ঘষা শেষ করে নিয়ে আমি আবার চলে যাব একটু ছাদে কাপড় নাড়তে, কারণ কাপড়ও ধুয়ে দিয়েছি। আর কাপড় নাড়তে যাওয়ার সময় ছাদে কিছু আমি চাল নিয়ে গেছি। এখানে কবুতরগুলোকে দেখতে আমার খুব ভালো লাগে। একসঙ্গে যখন একত্র হয় খাবার খায়, দেখতে ভীষণই ভালো লাগে। আজকে একটু ভিডিও নিয়ে নিলাম কবুতরকে খাওয়ানোর। কত সুন্দর দেখুন খাচ্ছে। তো এর মধ্যে ফ্রিজ থেকে আমি হাঁস বের করে নিয়েছি ছাদ থেকে এসেই, কারণ আজ যদি পরিষ্কার না করি রান্নার সময় ঝামেলা হবে। আজকে পরিষ্কার করে রেখে দিব, পরে রান্না করে নিব। এখন এসেছি খাওয়া দাওয়ার পালায়। মাছের পোলাও রান্না করে নিয়েছিলাম এরই ফাঁকে। তো মাছের পোলাও, আর ছুটির দিনে এমন টেবিলে সুন্দর খাবার উপস্থাপন না করলে কি হয় বলেন?